টু কালার বার। আমি স্নেহা শুরু করছি বিনোদন জগতের স্পাইসি লেটেস্ট খবর আর গসিপ নিয়ে এন্টারটেইনমেন্ট বুলেটিন কালার বার। শহর কলকাতার উৎসবে মুখর। পুজোর পর শীতের হাওয়া নিয়ে আবারও শহর সেজে উঠেছে। সিনেপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে শুরু হয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। 1947 সালে বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে এক প্রেমের গল্পের আরেক নাম, একটি নদীর নাম, পরিচালনায় অনিক সিং। 2002 সালে 90 মিনিটের এই ছবি তৈরি হয়েছিল ঋত্বিক ঘটকের জীবন ও কাজের অন্বেষণে। এক কথায় এই ছবি ঋত্বিক ঘটকেরই। 31তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবির বিশেষ এক প্রদর্শনীর আয়োজন করা হয়। So I felt I was homeless. I had no home. Where do I belong? When I saw the cinema of Hrithik Ghatak, for the first time I felt at home. The reason why I felt at home is that he did something that is usually hidden when we tell stories. You know, stories actually they hold a very, very peculiar truth. The stories are about living and dying. Stories tell us who is to live and who is to die. Stories tell us, you know, this person should stay silent. This person should speak. This person should disappear. So stories in effect are actually almost like a teaching device. And sometimes they are systems that tell us how we should live. And to me, Hrithik Da was a filmmaker who actually tore these stories apart. And he taught us that people, like women, you know, they don't need to be sacrificed. And if they are sacrificed, look, these are the systems that encourage that kind of sacrifice. ফেস্টিভ্যাল নিয়ে প্রসেনজিৎকে নস্টালজিক শোনালো। 31 বছর ধরে ফিল্ম ফেস্টিভ্যালের সঙ্গে আমার সম্পর্ক। নন্দন রবীন্দ্র সদনের মাটিতে বসেই ছবি দেখতাম বেশিরভাগ সময়। চলচ্চিত্র উৎসব নিয়ে আমাদের প্রতিনিধি পারমিতা আচার্যকে কি বললেন তিনি, শুনে নিচ্ছি। বোমাদা, একটা সময় ছিল উৎসবের মাটিতে বসে সিনেমা দেখতে তুমি, এবং এখন এসছো আজও ইচ্ছে অনেকটা সময় কাটাবে বলে। বোমাদা, কতটা বদল দেখতে পেলে সে সময় আর এখন? বদল কিছু না, সিনেমা যারা পাগলের মতন দেখেন, এখন স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে, আরও সুবিধা হয়ে গেছে, সাজানো গোছানোটা আলাদা রকম হয়ে গেছে, মানুষজনের আমাদের কমিউনিকেশনটাই পাল্টে গেছে। আমি যে সময়ের কথা বলছি তখন না তো টুইটার ছিল, ফেসবুক ছিল, সোশ্যাল মিডিয়া ছিল, হোয়াটসঅ্যাপ ছিল। তো ওই সময়টা ছিল ফোনে, আচ্ছা আমি আসছি, পৌঁছাচ্ছি, হ্যাঁ শুটিং থেকে আসা। তো ওইটা তখন আমাদের ছোটোবেলা। তো ওটার সময়ের সঙ্গে সময়টা পাল্টেছে। কিন্তু আমার মনে হয় এখানে যে লাইনটা পড়ে, ছুটির দিন হোক, আসলে আমার বারবার মনে হয় পশ্চিমবাংলার মানুষ না, গান বলি, খেলাধুলা বলি, সিনেমা বলি, এরা যেটা ভালো সেটাকে ভালো বলতে জানেন, যেটাকে আমরা বোঝদার বলি। সারা কলকাতার লোক অপেক্ষা করেন কিন্তু এখানকার সিনেমা দেখার জন্য, এবং ওই লাইনটা দেখলে বোঝা যায় এটা সিনেমা পাগলের, যারা পাগল মানুষ তারা এসে দেখেন, এবং ফেস্টিভ্যালটা তাদের জন্য। এবারের উৎসবে কোন ছবি দেখলে? আমার এই মুহূর্তে এখন অবধি সেই অর্থে কোনো ছবি দেখা হয়নি, কারণ আমি কাল চলে যাব। সেকেন্ড ছবিটা আছে সেটা দেখার চেষ্টা করব। কিন্তু আমি আজকে প্রিয়াতে দেখেছি, সেটা ফেস্টিভ্যালের বাইরে। ওটা ফেস্টিভ্যালে ওই ছবিটা দেখা অবশ্যই দেখানো হবে। নতুন প্রিন্ট হয়েছে, এবং ভারতবর্ষে বোধহয় 10টা না 12টা ছবি নতুন এইভাবে তৈরি করা হয়েছে, রিস্টোর করা হয়েছে। অবশ্যই মানিকবাবুর সেকেন্ড ছবিটাও আছে, কিন্তু এই ছবিটা আমরা পর্দায় দেখেছি। তো আমি দেখতে গেছিলাম অরণ্যের দিন রাত্রে, এবং অনেকবার দেখা। আমার সেদিন দেখাটা ছিল অডিয়েন্সের মতন, এবং বাচ্চাদের মতন হেসেছি আমি, এইটুকু জানি। বোমাদা, পুরোনো ছবিগুলোকে রিস্টোর করা এবং উৎসবে মূল ধারার ছবিগুলোকে যেভাবে জায়গা দেওয়া হচ্ছে, তুমি কি বলবে? সব রকমের ছবি ইম্পর্টেন্ট, মানে সারা ভারতবর্ষে শোলে রিস্টোর করার জন্যে তোলপাড় চলছে। ঠিক আমাদের এখানে যেভাবে সত্যজিৎ বাবুর হোক, ঋত্বিক জেঠুর হোক, মৃণাল বাবুর, উত্তম জেঠুর, মানে এদের, কিন্তু এটা না রাতারাতি, এটার জন্য এতটাই
শ্রম এবং পারিশ্রমিক যেটা হয় সেটা ধূপ করে কেউ করে উঠতে পারবে না। এটা একটা অন্য প্রসেস এবং প্রচুর সময় লাগে ফ্রেম টু ফ্রেম ধরে করতে। বাট এই ধারাটা যারা করছেন তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাবো এবং অভিনন্দন জানাবো, এবং আমার আন্তরিক অভিনন্দন এই জন্য যে তারা এই প্রচেষ্টাটা নিয়েছেন এবং আমাদেরও ইম্পর্টেন্ট ছবিগুলো রিস্টোর হবে বলে আমার ধারণা। আরেকটা প্রশ্ন, যেই যারা স্বাধীনভাবে কাজ করেন যে সমস্ত পরিচালকরা, তাদেরও জায়গা দেওয়া হয় এই চলচ্চিত্র উৎসব। হ্যাঁ, আই এম ভেরি হ্যাপি। একটা বাংলা প্যানোরামা শুরু হয়েছে এবং সেখানে ইয়াং সব ডিরেক্টরস আমাদের এখানকার যারা ফার্স্ট টাইম ডিরেক্টর, তাদের ছবি সিলেক্ট হয়েছে, তাদের ছবি আলাদা করে দেখানো হচ্ছে, তাদের একটা বড় এক্সপোজার পাবে। এটা তো খুব স্বাভাবিক, এই জিনিসগুলোই হওয়ার দরকার। এবং থ্যাঙ্কস টু দ্য ফেস্টিভ্যাল কমিটি যারা এই নতুন নতুন আইডিয়াগুলো এনে আস্তে আস্তে তারা প্রয়োগ করছেন, এবং সেটা হওয়া খুব দরকার। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট যে অন্যান্য ভাষা, আঞ্চলিক ভাষার যারা খুব এক্সপোজার পায়নি সেরকমও বেশ কিছু ছবিকে এবারে আনা হয়েছে, এটাও খুব ভালো। ফেস্টিভ্যাল নিয়ে এসে আবেগে ভাসলেন সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী। চলচ্চিত্র উৎসব নিয়ে আমাদের প্রতিনিধি পারমিতা আচার্যের সঙ্গে আড্ডায় কি জানালেন দেখে নেব। সবাই এখনো বলে যে এখনো এইভাবে সেই উচ্ছ্বাস নিয়ে, সেই উন্মাদনা নিয়ে কি করে নচিকেতা অনুষ্ঠান করে, কি রহস্য তার? কোনো রহস্য নেই, মানুষ ভালোবাসে সেই জন্যই হচ্ছে সমস্তটাই। কালকে একক ছিল অ্যাকচুয়ালি, কালকে প্রায় 2.5 ঘন্টা গান গাইতে হয়েছে, সেই জন্য গলাটা একটু টায়ার্ড আছে। আর পরের বার আমি ইন্দ্রনীলকে বললাম যে এবারটা মিস হয়ে গেল, পরের বারটা একটু আগে থেকে বলিস তাহলে। নচিদা এখন আমি একাই পুরো অনুষ্ঠানটা করে দিতে পারতাম, মানে আমি আর টনি থাকলে পুরো অনুষ্ঠানটা একা আমরা দুজনে মিলেই করে দেবো। ও প্রশ্ন করবে আর আমি গান গেয়ে দেবো, আমি হয়ে যায় আর কি। আজকে এমনিও টায়ার্ডও লাগছে খুব। বল নচিদা, এতগুলো স্টেজ হয়ে গেছে, এত বছর, এখন সেই আগের মতো নার্ভাসনেস কাজ করে স্টেজে ওঠার আগে? হ্যাঁ, এখনো করে, কালকেও করছিল। কালকে ও কি গান গাইছে। অ্যাম্বিয়েন্সটা আমার খুবই ভালো লাগছে। এখানে এসে বহু বছর পরে এলাম, কিন্তু ভালো লাগছে। না, লাইন তো অনেক লাইন আছে, দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি, দেখা যাক। আজকে তো টোটাল 3টে, এটা আমার থার্ড। এর আগে 2টো দেখেছি, একটা দেখলাম সার্ভিস, দেন সেকেন্ড ওয়ান দি এভারেস্ট আর্ক, অ্যান্ড থার্ডটা যাচ্ছি পড়শি বলে একটা ফিল্ম আছে সেটার জন্য। আজকে আমি এখনো পর্যন্ত একটাই দেখেছি মুভি, জয় বাবা ফেলুনাথ, রবীন্দ্র সদনে ছিল। ডেফিনেটলি জয় বাবা ফেলুনাথ খারাপ কেন লাগবে কারোর? এটা মনে হয় 7-8 বার হয়ে গেছে, এটা ওরকমই 8 নম্বর বার হয়তো দেখা হলো। এই কারণেই আমি দেখতে এসেছিলাম জয় বাবা ফেলুনাথ, যে একটা বড় স্ক্রিনে কখনো দেখতে পাবো, সেই কারণে। শুরু হচ্ছে কলকাতা চলচ্চিত্র উৎসব। উৎসবের সূচনা হয়েছে উত্তম কুমার ও সুচিত্রা সেন অভিনীত সপ্তপ্রদীপ প্রদর্শনের মধ্যে দিয়ে। সারা শহর জুড়ে মোট 20টি প্রেক্ষাগৃহে 18টি ভারতীয় ভাষা এবং 30টি বিদেশি ভাষার মোট 215টি ছবি দেখানো হবে। ফিল্ম ফেস্টিভ্যাল চলাকালীন রবিবার প্রথম ছুটির বার। রবিবার বিকেলের পর থেকেই জনস্রোত নন্দন রবীন্দ্র সদন চত্বরে। রবিবারের পর সোমবারও নন্দন চত্বরে সিনেপ্রেমীদের ভিড় চোখে পড়ার মতো। এবার নজর রাখবো অন্যান্য খবরে। ফেডারেশনের সঙ্গে আইনি লড়াই জড়িয়েছিলেন অনির্বাণ ভট্টাচার্য, পরমব্রত চট্টোপাধ্যায় সহ একাধিক অভিনেতা পরিচালকেরা। বিষয়টি হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছিল, জানিয়ে সমস্যার মুখে পড়তে হয়েছিল ওই 13 জন মামলাকারীকে। কলকাতা চলচ্চিত্র উৎসবে এসে পরমব্রতর মুখে শোনা গেল সম্পূর্ণ অন্য কথা। ব্যক্তিগতভাবে ফেডারেশনের সঙ্গে আর সংঘাতে যাবেন না তিনি। ফেডারেশন নিয়ে কি বললেন আমাদের প্রতিনিধি পারমিতা আচার্যকে শুনবো। প্রথম কথা বলি যে আমি বাকিদের কথা বলতে পারবো না, বাকিদের হয়ে কথা বলতে পারবো না। আমি আমার কথাটা বলতে পারি, আমি ব্যক্তিগত কথাটা বলতে পারি। যা মনোমালিন্য, যা অভিমান, যা ভুল বোঝাবুঝি, যা ঝগড়াঝাঁটি, মারামারি যা হয়েছিল না কেন, আমি বিশ্বাস করি এখন বারবারই বলেছি, আমি গত কয়েক দিন ধরে সমানে বলে চলেছি, আমি আশাবাদী যে সেটা আলোচনা এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই সেটা মিটবে। আমি আর আইনি পদ্ধতিতে বা আইনি পন্থায় এই মুহূর্তে নেই, এবং আমি আইনি পন্থায় আগামীতেও থাকবো না। আমি মনে করি যে আমাদের মধ্যে একটা বৃহত্তর পরিবারের মধ্যে এই ধরনের সংঘাত ঘটতে পারে, এবং সেটা আলোচনা আলাপের মাধ্যমেই সেটা সমাধান হবে। এটা গেল হচ্ছে আমার ব্যক্তিগত
মতামত অ্যাবাউট দ্য মনোমালিনী। মুক্তি পেল ফারহান আক্তারের 120 বাহাদুর ছবির ট্রেলার। এই ছবির ট্রেলার প্রকাশের পরে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। দেখে নেব সেই ট্রেলার। আজকের কালার বার এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আমাদের এই স্পেশাল বুলেটিন কেমন লাগছে কমেন্ট করে জানান আমাদের ফেসবুক পেজে, ইনস্টাগ্রামে, ইউটিউবে এবং এক্স হ্যান্ডেলে। এছাড়াও ফলো করতে ভুলবেন না আমাদের ওয়েবসাইট কলকাতা টিভি অনলাইন। কলকাতা টিভি, রাত দিন 7 দিন।